এই ট্রুডোর সমর্থনে কিন্তু রাস্তায় কোনো মিছিল বাইরে নেই ট্রুডোর দলের, না ট্রুডো খুব নেতা, উনি আমার নেতা, সবার নেতা, ট্রুডো সবার নেতা, এটা কেউ ব্যাড করে নেই। আজকে ট্রুডো যেভাবে পদত্যাগ করছে, বাংলাদেশে ওইভাবে পদত্যাগ করার কালচার হয়নি। আরো কত বছর যে লাগবে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে উনার সিদ্দিকুর রহমানের মতো একজন অনুগত নেতা নেই, কর্মী নেই। আচ্ছা, তারপর সবাইকে প্রশ্ন করি, আপনি কি আপনার দলের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আগে, যে নববর্ষের শুভেচ্ছা। জি, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে এটা হলো খুবই ইন্টারেস্টিং। জি, ওই সাগর ভাই সুন্দর বলেছেন, নাজুর ভাই তার যখন নিউজ ব্রিফিং দিচ্ছিলেন তখন উনি ব্যাখ্যাগুলো দিয়েছেন, আর ইব্রাহিম ভাই তো আমাকে ধরে নিয়েছেন যে আমি কি বলবো। না, তা না, সমস্যাটা হলো দেখুন, দুটি দেশ বাংলাদেশ আর কানাডা যদি আমরা একভাবে দেখি তাহলে কিন্তু ঠিক হবে না। দুটো দুই দেশ, আর দুটো দুই দেশের রাজনীতি যে প্র্যাকটিস করা হয় সেটাও কিছুটা একই রকম না। যদি আমরা সবই ডেমোক্রেটিক কান্ট্রি বলি, সব ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু একইভাবে চলে না। তো যে জিনিসটা হয়েছে যে উনি 10 বছরের ভেতর মতো প্রধানমন্ত্রী ছিলেন, উনি কেন সরে গেলেন, সাগর ভাই তার সুন্দর প্রকাশ যে কারণগুলো নিয়ে তুলে ধরেছেন। এটাই হয়, এটাই স্বাভাবিক, এবং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে এভাবেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে থাকে সে পদত্যাগ করে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের জন্য যেটা আমাদের প্রশ্ন যেটা উঠেছে, আমি এখন আমাদের দেশের কথা আসছি। হ্যাঁ বলেন। আমাদের দেশে গত 53 বছরে আমাদের যে পলিটিক্যাল কালচার, আমাদের যে সংসদ, আমরা প্রথমে হলো যে আমরা দেশের জনগণ, আমি কিন্তু এটা দেশের জনগণ ভোটার, তাদেরও দোষটা নিতে হবে যে যখনই আমরা ভোট দেই তখন আমরা একতরফা করে ভোট দিই, বুঝছেন? যারা জোর করে ক্ষমতা আসছে আমি তাদের কথা বলছি না। ধরেন আমাদের সেই কেয়ারটেকার সরকারের আমলেও যে নির্বাচনগুলো হয়েছে, সেখানেও যখন বিএনপি পাস করেছে একেবারে আমরা সবাই বিএনপি কে ভোট দিয়েছি। আওয়ামী লীগ কোনো মতে 20-30টা 50টা সিট সংসদে বসেছে। ঠিক সিমিলারলি যখন আবার কেয়ারটেকার সরকারের সময়ও যখন নির্বাচন হয়েছে, 2008 সালে যে নির্বাচন দেখেন, 233টা সিট আওয়ামী লীগ পেয়ে গেল, আর মাত্র 30টা সিট পেল বিএনপি। যার ফলে হলো কি, যে সংসদটা হয় সে সংসদ একটা ব্যালেন্স সংসদ হয় না, সেখানে শক্তিশালী বিরোধী দল কোনো সময় গঠিত হয়নি। এটা হলো বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য। যে সমস্ত সংসদ যখনই যেটা হয়েছে সেখানে দুর্ভাগ্য হলো কোনো সময় আমরা শক্তিশালী বিরোধী দল সেখানে পাইনি, জনগণ পায়নি বা দেশ পায়নি। সেটা হলো একটা কারণ। আর একটা কারণ হলো যে আমাদের দেশে যারা সংসদে নির্বাচিত হন তাদের সবাইকে প্রধানমন্ত্রী ওন করেন। সমস্যা হলো সেখানে তাদের নিজেদের কোনো বক্তব্য আছে বলে মনে হয় না। সংসদে যদি আপনি দেখেন, মন্ত্রী যদি হয় সেও তারও কর্মকাণ্ড যদি দেখেন, কোনো কিছু হলেই ওই এক সলিউশন একজনের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। এই যে একটা কালচার, যার জন্য আমাদের দেশে পদত্যাগ করার সুযোগটা খুবই কম হয়ে গেছে। এবং খালি তাই না, একটা মন্ত্রীও যদি তার মন্ত্রিত্ব চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, যেমন যদি আমি ধরি একটা এক্সাম্পল, একটা রাস্তায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক সময় দেখা গেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে যদি লোক মারা যায় 20-50 জন, তখন সেই রেলমন্ত্রী পদত্যাগ করে। ভারতে এরকম এক্সাম হয়, কিন্তু বাংলাদেশ সেটা নাই। কিন্তু এরকম ভুল করলেও কোনো মন্ত্রী কোনো সময় তারা পদত্যাগ করে না। এটা হলো বাংলাদেশের কালচার, রাজনৈতিক কালচার। সেই জন্য বলছি, যদি আমরা হয়তো এখানে সাথে সাথে কথা আসবে যে যেহেতু জাস্টিন ট্রুডো পদত্যাগ করছে, উনি আবার দেশ ছেড়ে আমেরিকায় চলে আসবে কিনা, সেটাও হতে পারে। যদি আমেরিকা কানাডা তাকে জায়গা না দেয়, সে হয়তো আমেরিকা চলে আসতে পারে। যেহেতু আমেরিকা, নাজমুল ভাই তো বললেন যে অলরেডি ট্রুডো একবার আসে ট্রাম্পের সাথে দেখা করে গেছে। এটা হয়তো ট্রাম্পের সাথে আলোচনা করে গেছে কিনা জানি না। শুধু তাই না সিদ্দিক ভাই, আমি একটা পয়েন্ট আপনার সঙ্গে যোগ করে দিই। শুধু তাই না, আপনাদের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত 5 থেকে 6 বার বলছে যে কানাডা হচ্ছে 51th স্টেট অফ দ্য গ্রেট ইউনাইটেড স্টেট, এবং জাস্টিন ট্রুডোকে তিনি গভর্নর করতে পারেন।
না সেটাই আমি সেটাই বলছি, তো সেই কারণেই সে আসতেও পারে এখানে, ট্রাম্প হয়তো তাকে সেভাবে স্থান দিতেও পারে আমাকে আমেরিকা আসার জন্য। মানে তার সামনে যোগ করলাম, এটা কিন্তু নট সিরিয়াসলি পয়েন্ট অফ রেফারেন্সের কথা বললাম। তো আমার কথা হলো যে যেটা আমাকে যে জন্য নিয়ে আসছেন, আমি কিন্তু আমার দলের মুখপাত্র হিসেবে বা একজন কর্মী হিসেবে কথা বলছি না। আমাদের বিবেচনা করতে হবে দুটা দেশ দুই রকম। আজকে ট্রুডো যেভাবে পদত্যাগ করছে, বাংলাদেশে ওইভাবে পদত্যাগ করার কালচার হয়নি। আরো কত বছর যে লাগবে সেটা খোদাই জানে। এবং বাংলাদেশে সিদ্দিক ভাই সেই কথাটাই তো আমি বলছি সাগর ভাইকে, আমাদের দেশে সেই সংস্কৃতিটি তৈরি হয়নি, এবং সেই সংস্কৃতি তৈরি হওয়ার রাস্তাও তো হয়নি। আমার মনে হয় আপনি যদি ইব্রাহিম চৌধুরী, আমি একটা কথা বলি, ইব্রাহিম চৌধুরী আমাকে একটু শেষ করতে দেন। সেটা হচ্ছে এই কথাটা আমাদের সিদ্দিক ভাই স্যাটায়ার হিসেবে নিয়েন না। আমি আজকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে উনার সিদ্দিক রহমানের মতো একজন অনুগত নেতা নেই, কর্মী নেই। এটা আবার কি বলেন ভাই? এটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলছেন। এটা আমি এখন ব্যাখ্যা করার সময় আছে কিনা আমি জানি। ইটস এ বিগ থিং। কারণ আজকে শুনেন তাহের, আমি একটু বলে দেই, আজকে তাহের বলে দেই যেই কারণগুলো সাগর ভাই ব্যাখ্যা করছেন, আমরাও দেখেছি নিউজে, যে যেই কারণগুলোর কারণে ট্রুডো পদত্যাগ করেছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, সেটা সাগর ভাই কিছুটা উল্লেখ করে, সেটা হচ্ছে যে দলের ভিতর যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই পরিস্থিতিতে আমার পক্ষে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন সম্ভব না, দলের নেতৃত্ব দেওয়া সম্ভব না। এখন এই ট্রুডোর সমর্থনে কিন্তু রাস্তায় কোনো মিছিল বাইরে নেই ট্রুডোর দলের, না ট্রুডো খুব নেতা, উনি আমার নেতা, সবার নেতা, ট্রুডো সবার নেতা, এটা কেউ ব্যাট করে নেই, বাস্তবটা মেনে নিচ্ছে। কিন্তু সিদ্দিক ভাইরা এবং সিদ্দিকের মতো বিএনপিতে যারা আছেন, তারাও একই অবস্থায়। যখনই দলের পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেন না। এই হচ্ছে সমস্যাটা। সেই কথাটা আমি কিন্তু আপনাকে বলেছি। আমি বলছি বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হন বা দলীয় প্রধান হন, সেই দলীয় প্রধান তাদের সমর্থক, যারা কেন্দ্রীয় কমিটিতে সদস্য থাকে বা যারা এমপি থাকে, তাদেরকে উনি ওন করেন। আমি সেই কথা, আমি কথাটা বুঝতে পারছি কিনা? তার জন্য কেন করবে? রাজনীতি তো এটা তো সম্পত্তি না সিদ্দিক ভাই, এটা তো সম্পত্তি না, এটা ওন করবে কিভাবে? আই নো ওন হন বলেই কর্মীরা ওন হন বলেই ওন হয়। এক্স্যাক্টলি, আমি সেটাই আমি তো সেই জন্যই বলছি। সেই জন্য দোস্ত প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা বা খালেদা জিয়া যারাই ছিলেন তাদের দেওয়া যাবে না, দোষ তো আমাদের। আমি যখন সংসদে উঠে কথা বলি, আমি তো সিদ্দিক ভাইকে এই কথাই বললাম যে ট্রুডোর আজকে সিদ্দিক ভাইয়ের মতো একজন নেতা নাই যে তার সমর্থনে অটো আর রাস্তায় মিছিল করবে। যাক, এটা খুব সেটা না, আমাদের এলাকা, আমাদের রাজনীতিটাই এইরকম। আপনি সেটা যে দলই দেখেন না কেন, বাংলাদেশের যতগুলো দলই আছে একই অবস্থা। আমরা এই অবস্থার ক্ষেত্রে দিয়ে আমাদের দেশের গণতন্ত্র এইভাবে যাচ্ছে। আমাদের দেশে ট্রুডো যেমন আজকে একটা লোক বের হয়নি, বাংলাদেশ তো সেটা হবে না। তার কারণ বাংলাদেশে তার কাছ থেকে আমরা সুযোগ সুবিধা অনেক পেয়েছি, ট্রুডোর কাছ থেকে অন্যরা যারা এমপি আছে বা তাদের পার্টি ফলোয়ার্স আছে, তারা তো তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় নাই। যেহেতু সুযোগ সুবিধা পায় নাই, সেহেতু তারা তার জন্য রাস্তায় বের হচ্ছে না, তারা তার শত্রু হয়ে দাঁড়াচ্ছে বা হোয়াটএভার ইট ইজ। কিন্তু সেই জন্য ওই অবস্থাতে যেতে আমাদের আরো অনেক সময় লাগবে না আব্দুল ভাই। আজকে নতুন করে আজকে আমরা কি যে কোনো সিদ্ধান্তকে আমরা দিতে পারছি? আমরা দিতে পারছি না। তো বিএনপি যদি বলেন আজকে বাংলাদেশের অবস্থায় বিএনপি কি কোনো সিদ্ধান্ত ওই ল লেভেল থেকে আসে, হয় লন্ডন থেকে যাবে, না হয় খালেদা জিয়াকে দিতে হবে, তাছাড়া তো আর কেউ সিদ্ধান্ত দিতে পারে না। একই অবস্থায় আমরা এই অবস্থার ভেতর দিয়ে আমাদের গণতন্ত্র আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের দলের রাজনীতি আমরা এভাবে প্র্যাকটিস করতেছি। সেটার পরিবর্তন হবে কখন? আমি একটা ইঙ্গিত আপনাকে দিয়েছি। যদি আমরা বিরোধী দল, যদি আগামী নির্বাচন হয়, সেখানে যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, সেখানে যদি 100 মতো সিট নিয়ে যদি আওয়ামী লীগ বিরোধী দলে যেতে পারে, তাহলে হয়তো তখন একটা ব্যালেন্স সংসদ হবে, সেখানে অনেক কথাবার্তা বলা যাবে। কিন্তু বাংলাদেশের তো গত 53 বছর ইতিহাসে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখনই যে দল পাস করে, সে দলে একেবারে 70%, 80% সিট নিয়ে আমরা সংসদে বসি, আমরা মন্ত্রী পরিষদ গঠন করি। সেখানে আপনি এগুলো যেটা কানাডার কথা বলা হচ্ছে, কানাডার বিরোধী দলেরা তারা সংসদে কথা বলেছে, দলের ভেতরে বিদ্রোহ সৃষ্টি হয়েছে, সবকিছু মিলাইয়া আজকে
জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করে, তার হি হ্যাজ নো আদার অল্টারনেটিভ। সেটা তার ফ্যামিলির সাথে আলাপ করে দিলাম। এবং আরেকটি ঘটনা বলি, ভারত কিন্তু এটাতে খুব খুশি হয়েছে। সেটাই তো আমি বলতেছিলাম, ভারত খুব খুশি তো। আচ্ছা যাই হোক, এক মিনিট সাগর ভাই, আমি একটা লাইনে বলি, অবিচারের মতো মনে হলেও আমাদের জীবদ্দশায় উত্তর আমেরিকার যে কয়েকজন মানে রাষ্ট্রনেতা সম্বন্ধে আমরা আলোচনা করব বা আমাদের সম্মানের জায়গায় জাস্টিন ট্রুডো এর মধ্যে একজন অত্যন্ত লিবারেল, উদারনৈতিক, একজন মানবিক রাষ্ট্রনেতা হিসেবে তিনি আমাদের আলোচনায় থাকবেন। আমরা যেমন একজন বারাক ওবামাকে পেয়েছিলাম, আমরা যেমন তেমনি একজন মানে জাস্টিন ট্রুডোকে পেয়েছি। খালি তাই না, সে দেখে আমি একটা ছবি মনে পড়তেছে, ট্রেন থেকে নেমে তার কোনো সিকিউরিটি নাই, তার 2 বাচ্চাকে নিয়ে সে ট্রেন থেকে নেমে তার বাসার দিকে যাচ্ছে। এটা হলো মিস্টার ট্রুডো। আমি আপনার সাথে একমত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার ওনার বাবা কিন্তু বাংলাদেশ সফর করেছিলেন সম্ভবত, রাইট সাগর? আমার মনে আছে, আমার মনে আছে। কানাডার জনগণ ট্রুডোর মতো একজন নেতা পেতে তাদের কষ্ট হবে। আপনাদের একমত, কানাডার জনগণ ট্রুডোর মতো একজন নেতা পেতে কষ্ট হবে। সিদ্দিক ভাই, মানুষ হিসেবে ট্রুডোর সমালোচনা কেউ করে না, ব্যক্তি, কিন্তু ট্রুডোর সমালোচনা যেটা সাগর ভাই ব্যাখ্যা করেছেন, পলিসির সমালোচনা। পলিসিটা শুনেন, একজন ব্যক্তি তার রাজনৈতিক সত্তার সাথে তার ব্যক্তি জীবনকে যদি মিশিয়ে ফেলেন সবসময়, তাহলে তো সমস্যা হবে। মানুষ হিসাবে তিনি তো সিকিউরিটি ছাড়াই প্রায় চলাফেরা করেন। থ্যাংক ইউ। একটু আপনি যেটা বললেন, কানাডায় যে ক্রাইসিস হয়েছে শুধু কানাডায় হয়নি, কিন্তু সারা বিশ্বেই ক্রাইসিস আছে। সবকিছু কিন্তু সব দেশই বেড়েছে, খালি কানাডায় যে বেড়েছে তার না। সিদ্দিক ভাই, আপনাকে বলতে গেলে তার দুর্ভাগ্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে ঠিক বলতে হবে। একটা কথা বলে শেষ করে, একটা লাইন শেষ করে দেই। প্যান্ডেমিকের পরে সমগ্র পৃথিবী জুড়ে কনজারভেটিভদের একটা জয়যাত্রা শুরু হয়েছে এবং সমগ্র বিশ্ব জুড়ে এটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে প্যান্ডেমিকের মধ্যে পরে পৃথিবীর সমস্ত দেশের মানুষের মননের একটা পরিবর্তন হয়েছে, মানুষের উদারনৈতিক অবস্থা থেকে অনেকটা সরে এসেছে, সেইটাই এই সমস্যার মূল কারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিওয়ে, এটা নিয়ে আরো বিশ্লেষণ করবার সিদ্দিক ভাইকে ধন্যবাদ। আজকে অনেক সুন্দর কথা বলেছেন আপনি, যে এই যে রাজনৈতিক দল, এটা নর্মালি আমাদের দেশে অনেকেই বলেন না, আপনি বলতে পেরেছেন।